বাজারে আমলকির আনাগোনা, আর ঘরে ঘরেও আচারের ঘটা। তাই আমি যেভাবে আমলকির আচার বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আমলকিগুলোকে আমি নুন জলে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে কোয়াগুলো ছাড়িয়ে নেব। আর সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে গলে না যায়, কোয়াগুলোও যেন গোটা গোটা থাকে, আবার ছাড়াতেও যেন অসুবিধা না হয়। আর এদিকে রেডি করে নেব ভাজা মশলা। ওই ভাজা মশলা আচারে যেটা লাগে সবারই জানা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, সর্ষে, একটুখানি মেথি, একটু গোলমরিচ আর একটু মৌরি। এই সমস্ত উপকরণগুলো আমি হালকা করে একটু ভেজে নেব, ভেজে তারপর গুঁড়ো করে নেব। আর এই ভাজা মশলা ভাজতে ভাজতে এই আচারের গন্ধটা যেন নাকে চলে এসেছে। এত ভালো সুন্দর গন্ধ, মনে হয় যেন চাটনি আচার। আমি অবশ্য অনেকটা করে রাখি যাতে চাটনিতেও দিতে সুবিধা হয়। সর্ষের তেল গরম হলে এবার আমলকিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেব বেশ খানিকটা নুন। নুন দেওয়ার পর নাড়ার পরে ওদিকে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন, এভাবে একটু গোটা গোটাও যাতে থাকে। আমি সাধারণত আমলকির আচার কিংবা অন্যান্য আচারে গুড়ের ব্যবহারটাই বেশি করি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। গুড় দিলে কি হয়, এই আমলকির যে কষটা সেটা খানিকটা লাঘব হয়, একটু তো কষকষ লাগে। আর দিয়ে দেবো আমি বেশ খানিকটা, 1 কাপ মতো ভিনিগার। নুনটা একটু কম হয়েছে বলে আবার একটু নুনটা দিয়ে দিলাম। এবার পুরো রসটা টেনে আসার পরে ভাজা মশলা দিয়ে নেড়ে ছেড়ে জাস্ট নামিয়ে নেবে। ভাজা মশলা দেওয়ার পরে আর বেশি ফোটাতে হবে না। এই দেখুন, রুটিতে খাওয়ার জন্য আমি একটু ঝোলটাও রেখেছি। কেমন যেন জিভে জল চলে এসেছে বলুন।